আমার হাতে চুড়ি, হাতে বালা। মুসলিম জাতির আকীদা নষ্ট করে দিচ্ছে, মুসলমানরা বোঝে না। আকীদা যারা নষ্ট, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে ব্রেক হবে না, সরাসরি জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বোনেরা, যার কারণে ইলম অর্জন করা ফরজ, ঠিক কিনা? সন্তানদের তাওহীদ শিক্ষা দেওয়া, কোরআনুল কারীম শুরুতেই শিক্ষা দেওয়া। ও মহব্বতের ভাইরা আমার, মুসলিম জাতি আজকের কি করছে? এ তো আল্লাহ আমাদেরকে বললেন, আমাদের ডেকে আল্লাহ পাক বলেন। এখন দেখেন আল্লাহ নবীকে কি বলেন সেটা দেখি। আমাদেরকে আল্লাহ বলেছেন, নবী রাসূলদের কিছু কয়টাই নেই। আরে আমাদের চেয়ে কড়া ভাষায় বলেছেন। এই যে দেখেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, ও ইহুদিরা, বিজাতিরা, মুশরিকরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কে বলছে? কাকে বলছে? বলেন বলেন। নবীকে। মাশাআল্লাহ, বুঝতে হবে বস, না বুঝলে হবে না। এখন আল্লাহ নবীকে ডেকে বলছেন, ও নবী, ওই কাফেররা, মুশরিকরা, ওই শয়তানেরা তোমার পরে খুশি হবে না, ঠিক কিনা? আমার মেয়েরা মূর্তি বানাইয়া খেলা করলো, হায় হায়, মূর্তি বানাইয়া সারা বাংলাদেশ ভরে দিল। আমার মেয়েরা ক্ষমতার মালিক, জোরে বলে, ছিনিয়ে নেওয়ার মালিক, উত্থানের মালিক, পতনের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক। মূর্তি বানাইয়া, বিজয় সরণিতে মূর্তি বানাইয়া কি লাফালাফি করলো, কি সুন্দর মূর্তি হয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন, আস্তাগফিরুল্লাহ কোন। উস্তাদের মার ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন, এর বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে? আরে জোরে বলে। আরে ডিবির এক কর্মকর্তা 2000 কোটি টাকা পাচার করলো, 200 ফ্ল্যাটের মালিক। নাউজুবিল্লাহ কোন না, সুবহানাল্লাহ কইেন না। আল্লাহর কোরআনের আয়াতের সাথে কি বাস্তবতার মিল। সে চিন্তা করলো তাড়াতাড়ি বেরোয় যায়, মক্কায় যাব, ওমরা করব। দ্রুত গতিতে 6 ঘন্টার মধ্যে পাসপোর্ট ওকে করে ভিসা লাগাইয়া এহরামের কাপড় পরে বিমানবন্দরে ইমিগ্রেশন পার হয়ে গেল। এরপরে বিমানে ওঠার আগে একটা এসি গাড়ি থাকে, যারা বিমানে উঠেছেন তারা জানে। একটা এসি গাড়ি, ওই গাড়িতে নেয় লাস্ট পর্যায়ে, ওই গাড়িটা বিমানের কাছে পৌঁছায় দেয়, বিমানে উঠে যায়। এহরামের কাপড় গায়ে, এদিকে ডিবির লোকেরা খুঁজতেছে, গেল কই, গেল কই। আমার ভাইরা লাইভ দেখাইছে, লাইভ আমি দেখেছি, আমি সরাসরি দেখছি। বন্ধুরা আমার, আমিও উমরায় যাচ্ছিলাম আমার ওয়াইফকে নিয়ে। আমার ভাইরা ডিবির লোকে হন্যে হয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এই একেবারে বিমানবন্দর এয়ারপোর্টের ভিতরে চলে গেছে। যে গাড়িতে বসে আছে, গাড়িটা খালি টান দিবে আর বিমানের কাছে উঠে যাবে। ওই লোক মনে করছে জীবনে বেঁচে গেছি, 2000 কোটি টাকা পাচার করেছি, বসে বসে খাবো, আর 200 ফ্ল্যাটের মালিক আমি। আল্লাহ আল্লাহ। ডিবির লোক গাড়িতে উঠে গেছে, ক্যামেরাম্যান ধরছে, বলছে পাসপোর্ট দেখাচ্ছে। ওই লোক চেহারা সুন্দর, এহরামের কাপড় গায়ে। ডিবির লোক বলছে পাসপোর্ট দেখি, চেহারা দেখি, দেখে ঠিক ধরা খেয়ে গেছে। কি এটা? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার বেড়ির মতো বেড়ি আর কেউ বনাইতে পারে না। বান্দারা আমার, ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমার আল্লাহ পাক বলেন, ও নবী, মুশরিকরা, বিজাতিরা
তোমার পরে খুশি হবে না, আর তাদের খুশি করাইয়া হাজার হাজার কোটি টাকা বাংলার জমিনে মূর্তি বানাইয়া হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার করাইয়া বাংলাদেশ শেষ করে দিয়েছে। আমার ভাইরা, তুমি মনে করেছিলে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো? ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলেন তুমি বিজাতিদের সাথে বন্ধুত্ব করো না, ওরা তোমাদের না, ওরা একে অপরের বন্ধু, মুসলমানের দুশমন। ঠিক না? আল্লাহ পাক বলছেন, রাসূলকে ডেকে বলেন, রাগ করছেন আমার কথায়? আরে রাগ করেন না, জনগণ কম, তারপরেও মাওলানা ওবায়দুল্লাহর দিকে তাকায়া ও দাওয়াত করেছে আমার, আর আপনাদের দিকে তাকায় আমি চেষ্টা করছি মৌলিক বিষয় আলোচনা করা, যা আমি সেমিনারে বলি, যা আমি ক্যামেরার সামনে বলি, সেই আলোচনা আপনাদের সামনে করতেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা আপনার পরে খুশি হবে না। কেন? কেন খুশি হবে না? আমি বললে হবে? আল্লাহ বললে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, এবার দেখেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মাওলানা ওবায়দুল্লাহ আমার খুব প্রিয় ছেলে, আমাকে বলছে, ওস্তাদজি অন্তত 20টা কোরআনের আয়াত পড়বেন আজকের ওয়াজে। আমি 100টা পড়ব। কি কর? হ্যাঁ, আমি কোরআনের হাফেজ, 9 বছর বয়সী, কোরআন আল্লাহ আমার সিনার মধ্যে দিয়েছে। বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের মন ভরে ওয়াজ শোনাবো, শুনবেন তো?